মিরপুরের শিয়ালবাড়িতে লাগা আগুন এখনো পুরোপুরি নেভাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের প্রায় ২৪ ঘন্টা পার হতে চললেও বুধবার সকালেও কেমিক্যাল গুদাম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনাস্থলে এখনও কাজ করছে ফায়ার সার্ভিস। সকালে কেমিক্যাল গুদামে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের বিশেষায়িত দুজনের একটি কেমিক্যাল বিশেষজ্ঞ দল। এদিকে সকালে পাশের একটি গার্মেন্টসের কর্মীরা কাজে আসলে কেমিক্যালের ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এরপর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া আনোয়ার গার্মেন্টসের আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া নিখোঁজ স্বজনদের খোঁজে এখনও সেখানে ভিড় করছেন স্বজনরা। দর্শক, মিরপুরে আছেন সহকর্মী নিবিড় সাহা, আরও খবর নিয়ে তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। নিবিড়, জানতে চাই এখন সেখানকার কি অবস্থা? আমরা জানছিলাম যে এখনো পুরোপুরি আগুন নেভাতে পারেনি, ফায়ার সার্ভিস আসলে কি বলছে? ন্যান্সি, এখনো কিন্তু প্রায় ২৪ ঘন্টা ঘটনা ঘটার প্রায় ২৪ ঘন্টা হতে চললো। এখনো কিন্তু এই যে গার্মেন্টস এবং কেমিক্যাল গুদামের যে আগুন, সেই গার্মেন্টসের আগুন নিভলেও কিন্তু আসলে কেমিক্যাল গুদামের যে আগুন সেটি এখনো রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে এখনো কিন্তু এই যে কেমিক্যাল গুদামের ভেতর থেকে যে গতকাল থেকে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছিল, সেই ধোঁয়ার কুণ্ডলী কিন্তু এখনো বের হচ্ছে এবং খানিকক্ষণ পরে পরে যখন বেশ বাতাস বইছে তখন কিন্তু ধোঁয়ার যে পরিমাণ সেটি কিন্তু বেশ খানিকটা বেড়ে যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের বিশেষায়িত দুইজনের একটি দল, তারাই কেমিক্যাল গুদামের ভেতরে গিয়েছিলেন এবং ভেতরের কি অবস্থা সে বিষয়ে তারা পর্যবেক্ষণ করে এসেছেন। হয়তোবা আরও কিছুক্ষণ পরে তারা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে সংবাদ সম্মেলন করে ভেতরের পরিস্থিতি জানানোর কথা রয়েছে। তারপর হয়তোবা আমরা বিস্তারিত জানাতে পারবো। তবে ঘটনাস্থলের আশেপাশে কিন্তু ফায়ার সার্ভিস বারবারই কিন্তু তারা মাইকিং করছেন যে কেমিক্যালের ধোঁয়া বের হচ্ছে, যে কেমিক্যালের ধোঁয়া কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য খারাপ। তারা আশপাশে যারা ভিড় করছেন, জনসাধারণ যারা রয়েছেন তারা অনেকেই ভিড় করছেন, তাদেরকে বলছেন যে এখান থেকে চলে যেতে। পাশাপাশি যারা এখানে গণমাধ্যম কর্মী সহ অন্যান্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু সবাইকে মাস্ক পরে থাকতে বলছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকালের ঘটনার পরে মোট 16টি মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলে। তো এখনো কিন্তু আসলে নিখোঁজদের স্বজনরা কিন্তু ভিড় করছেন এই আনোয়ার গার্মেন্টসের সামনে। এবং আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম এবং সকাল থেকে মৌসুমী এবং সোহেল, এই দুইজনের স্বজনের সাথে কিন্তু আমার কথা হয়েছে। তারা বলছিলেন যে এই ঘটনা ঘটার কিছুক্ষণ আগে কিন্তু সবশেষ তাদের সাথে কথা হয়েছিল। এরপর থেকে কিন্তু তাদের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এবং ঢাকা মেডিকেলে গিয়েও কিন্তু যে লাশগুলো রাখা হয়েছে 16টি, সেই 16টি লাশও কিন্তু তারা দেখেছেন, কিন্তু কোথাও কিন্তু তাদের যে স্বজনদের কিন্তু আসলে কোনো মরদেহের কোনো চিহ্ন কিংবা কোনো আলামত দেখে কিন্তু তারা চিনতে পারেননি। অর্থাৎ তারা বলছেন যে এখনও তাদের স্বজনরা নিখোঁজ রয়েছেন এবং স্বজনদের মরদেহ কিংবা খোঁজ যেটি হোক না কেন তারা সেটি এখন চাইছেন। এবং নিবিড়, আপনাকে ধন্যবাদ। আপনি নিরাপদে থাকুন। অর্থাৎ সেখানকার চারপাশের পরিবেশ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে, তেমনটাই আমাদেরকে নিবিড় সাহা জানাচ্ছিলেন মিরপুর থেকে।